মেঠোপথ ধরে ৭০ ঊর্ধ্ব মুন্নাফ মিয়ার এই ছুটে চলা ২ যুগেরও বেশি। শরীর আগের মতো সায় না দিলেও এখনো গ্রামে গ্রামে ঘুরে লেজ ফিতা, চুরিমালা, গহনা সহ নানা প্রসাধনী বিক্রি করেন তিনি। ময়মনসিংহের প্রত্যন্ত গ্রামের এই দাসপাড়ায় তাকে ঘিরে নারীদের ভিড়। আলতা, লিপস্টিক বা গহনা নিক না নিক পরখ করে দেখবার স্বাদ তাদের। মার্কেটের জিনিসটা অনেক দাম, কিন্তু ফেরওয়ালা দাদু যে আসে তার কাছ থেকে আমরা কিনা এতে অনেক খুশি হয়। ফেরওয়ালা দাদু আসে আমাদের বাড়িতে, তখন আমি আলতা কিনি, নেল পালিশ কিনি। তো যে ফেরওয়ালা মনে করেন বাড়িতে নিয়ে হ্যাঁ দু একটা জিনিস কম দামেরও আমরা কমে কিনি। একসময় আবহমান গ্রামীণ নারীদের সাজসজ্জা সহ বিয়ের সদাইয়ের অন্যতম মাধ্যম ছিল এই ফেরিওয়ালারা। তবে কালের আবর্তে পেশা বিলুপ্ত হওয়ায় পরিবারের কয়েক পুরুষের ব্যবসার ইতি টানছেন মুন্নাফরা। 25-30 বছর আগের থেকে বেচা নিয়েছি আমরা, কখন তো দাম বেড়ে গেছে। যে একটা জোড়া চুরি পেয়েছি, জোড়া 2টা বেচি, একটা 8 আনা করে মালা বেচছি, 4 আনা করে মালা বেচছি। আস্তে আস্তে ধীরে ধীরে ও আর ফেরুলাও কমে গেছে, ও আর এই ব্যবসার মধ্যে কিছু নাই। বিক্রির ধরন বদলালেও গহনা আর প্রসাধনীর বাজার ছাড়িয়েছে হাজার কোটি টাকা। ময়মনসিংহের চকবাজারে প্রতিদিন বিক্রি হয় লাখ লাখ টাকার পণ্য, যার বেশিরভাগই আমদানি করা। তবে নকলের ভিড়ে আসল চেনা দায়, যাতে প্রায়ই বিড়ম্বনায় পড়েন ক্রেতা ব্যবসায়ীরাও। সাধারণত আসলে এটা একটা শৌখিনতা, কিন্তু এখন মানে যে হারে দাম বাড়তেছে এখন আর শৌখিনতা এটা বলা যায় না। ক্যাশ টাকাতে যে বেচা কেনা এটা হচ্ছে না, আর দ্বিতীয়ত হইলো মানে আমাদের বাকি পরিমাণ বেশি হচ্ছে। আমাদের এখানে যেরকম চাহিদা বিদেশি প্রসাধনীর, তার 50% আমরা কাস্টমারের চাহিদা পূরণ করতে পারছি না। ময়মনসিংহের ঐতিহ্যবাহী এই চকবাজারে মূলত বিক্রি হয় ইমিটেশনের বিভিন্ন ধরনের গহনা এবং প্রসাধনী সামগ্রী। এখানকার মূল ক্রেতা ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত ক্রেতা এবং পাইকার ফরিয়ারা। এখানকার ব্যবসায়ীরা বলছেন যে ডলারের দাম বৃদ্ধি পাওয়ায় 1 বছরে কয়েক দফা বেড়েছে এই ধরনের গহনা এবং প্রসাধনী সামগ্রীর দাম। প্রতি বছর এই চকবাজার থেকে প্রায় 4 থেকে 500 কোটি টাকার বেচা কেনা হয়। বিশ্বে কসমেটিক্সের বর্তমান বাজার $7 ট্রিলিয়ন, আর দেশে স্কিন কেয়ার ও কালার কসমেটিক্সের মোট চাহিদা 21,000 কোটি টাকার বেশি। এনবিআরের তথ্য অনুযায়ী 2022 সালের মে মাসে 20% রেগুলেটরি ডিউটি আরোপের পর 2023 সালের ফেব্রুয়ারি পর্যন্ত কসমেটিক্স পণ্যের আমদানি কমেছে প্রায় 50%, যাতে বেড়েছে সব ধরনের প্রসাধনীর দাম। এমন অবস্থায় নকলের পাশাপাশি অবৈধভাবে আনা হচ্ছে এসব পণ্য। দামি দামি যে ক্রিমগুলো বলেন, শ্যাম্পুগুলো বলেন, সেগুলোর কিন্তু অনেক কপি কিন্তু বাজারে আছে। আমাদের মানে ক্রেতারা কি বিদেশি পণ্যের প্রতি বেশি ঝুঁকে গেছে। কসমেটিক্সের একটা বাজার তো অবশ্য আছে, আর এটা শীতে আরও একটু প্রসারিত হয়। আমরা চাই দেশীয় পণ্যগুলো আরও প্রসারিত হোক, আরও ভ্যারাইটিস পণ্য তৈরি করুক। নকল কসমেটিক্স ও কালোবাজারি রোধে সরকারকে কঠোর হওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। সেই সাথে ইমিটেশনের গহনার বাজার সম্প্রসারণে আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় উদ্যোক্তা তৈরি করার পাশাপাশি শিল্পগোষ্ঠীদের এগিয়ে আসার আহ্বান তাদের। দেশীয় কোম্পানিগুলোও কসমেটিক্স ভালো তৈরি করতেছে, কিন্তু তারা যদি আরেকটু কোয়ালিটির দিকে নজর দেয়, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে বাংলাদেশের মানুষের এখন যে ক্রয় ক্ষমতা বেড়েছে, তারা সেটা অ্যাফোর্ড করতে পারবে। সেই ক্ষেত্রে আমাদের ইম্পোর্ট নির্ভরতা কমবে, আমাদের ফরেন কারেন্সি সেভ হবে। নীতিগত সহায়তা ও স্থানীয় শিল্প সুরক্ষায় কর সুবিধা পাওয়া গেলে চাহিদা পূরণে গড়ে উঠতে পারে দেশীয় শিল্প, যার মাধ্যমে আরও 50 লাখ মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন এই খাত সংশ্লিষ্টরা।
ইমতিয়াজ আহমেদ, এখন, ময়মনসিংহ।